হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো খুবই সিম্পলভাবে চিকেন পকোড়া। তো এটা বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন, তারপর দিয়ে দিয়েছি লেবুর রস, তারপর একটু সয়া সস দিয়ে দিলাম, তারপর এখানে চিলি সস দিয়ে দিলাম। এখানে চাইলে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায়। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু চাট মশলা, একটু গরম মশলার গুঁড়ো, একটু লবণ, আর একটু দিয়ে দিলাম ফুড কালার। এটা না থাকলে তোমরা স্কিপও করতে পারো। তারপর দিয়ে দিলাম ডিমের আমি পুরোটা দিইনি, কারণ চিকেনটা অল্প ছিল বলে অল্প করেই দিয়েছি। তারপর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। তো তারপর আমি যখন চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে তখন আমি এটাকে নিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেসন। এখানে অনেকেই ময়দাও দেয়, তো আমার মনে হয় যে ময়দা থেকে বেসনটা দিলে বেশি ভালো লাগে। তো তারপর এটাকে আমি ভালো করে খেয়ে একদম তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এটা ছিল আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট, যে আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি পকোড়া বানাও। তো আমি এখানে মেনশন করে দিলাম তার কমেন্টটা। থ্যাংক ইউ ভাইয়া একটা এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর আমি এতে তেলটাও গরম করে দিয়েছিলাম। আর পকোড়াটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি কিন্তু গরম তেলে ভাজা যাবে না, না হলে কিন্তু ওপরটা পড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। তো তার জন্য আমি একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। আর তোমরা যদি কমেন্ট করো বা লাইক করো তাহলে আমাদেরও একটু ভিডিও করতে ভালোই লাগে। তো এভাবে করে আমি সবগুলো পকোড়াকেই ভেজে নিয়েছি। তো তারপরে এখানে আমি সার্ভ করে দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো সস আর লেবু। তোমরা চাইলে এমনিও খেতে পারো বা টমেটো সস বা মেয়োনিজ দিয়েও খেতে পারো। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। তো টাটা।